হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে ভাইরাল হিটের পর্ব 8-এ। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই হবিন আর টেহুন বাথরুমের মধ্যে লড়াই করছিল। এই সময় টেহুন হবিনকে একটা ঘুষি মারে, যেইটা দেখে হবিন এখন খুবই ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে এই ছেলেটা এরকম একটা পিচ্ছিল জায়গার মধ্যেও কী করে এত ফাস্ট হতে পারে, আর ও তো স্লিপ খেয়ে পড়েও যাচ্ছে না। আর একই সঙ্গে হবিন এটাও ভাবে পাকঘর থেকে তো আমি কোনো রকমে নিজেকে বাঁচিয়ে রেখে ওকে মারছিলাম, কিন্তু টেহুন তো আমার সমস্ত মুভগুলোই বুঝে যাচ্ছে, ওর থেকে আমি নিজেকে বাঁচাতেই পারছি না। আর এই সময়ই তার লাইভ স্ট্রিমে একটা কমেন্টও আসে যে টেহুন পাকঘর মতো না, তুমি ওকে এত সহজে হারাতে পারবে না। আর এখন হবিনও বুঝতে পারে যে টেহুন এই মেঝের মধ্যে স্লিপ তো খাচ্ছে ঠিকই, কিন্তু তবুও সে নিজেকে ব্যালেন্স করে হবিনের কাছে চলে আসছে। আর এখন তার লাইভ স্ট্রিমে আরও কমেন্ট আসতে থাকে যে একটা প্রো সত্যিই প্রো। তুমি কি ভাবছো যে এই ছেলেটাকে প্রো সবাই এমনি এমনিই বলে? ওর নিজস্ব একটা স্কিল তো আছেই। আর হবিন এই সমস্ত কিছুর পরে ভাবতে থাকে আমি তো এখান থেকে পালাতেও পারবো না। আর এরপরেই হবিন ভাবে না, এরকম করলে চলবে না, আমাকে কিছু তো একটা করতেই হবে। এই বলে সে টেহুনকে প্রথমবার একটা কাফ কিক মারে। আর সে ভাবতে থাকে আমিও খুব হার্ড ট্রেনিং করেছি, আর এখন শুধুমাত্র আমি এইটাই করতে পারবো, কেননা আমার বাকি স্কিলগুলো ওর উপর কোনো কাজই লাগছে না। আর এই বলে সে টেহুনকে আরও একটা কাফ কিক মারে আর ভাবতে থাকে এই লড়াই এখনও শেষ হয়নি, আমার কাছে আরও সময় আছে। কিন্তু সে যতবারই টেহুনকে একটা করে কাফ কিক মারে তাকে ততবারই একটা করে পাঞ্চ খেতে হয়। যেটা দেখে স্ন্যাপার এখন বলে ঠিক আছে, তুমি কাফ কিক মারছো এটা ভালো, কিন্তু মারার সময় অত চিল্লিও না। আর তার পর মুহূর্তে স্ন্যাপার ভাবে যে না, হবিনের হয়তো কাফ কিক মারার সময় কাফ কিক বলে চিল্লানোর একটা কারণ আছে, যেরকম সে পাকঘর সঙ্গে করেছিল। কাফ কিক মারতে মারতে হঠাৎ একবার মুখে ঘুষি মেরে দিয়েছিল, হয়তো এইবারও সেরকমই কিছু করতে চাইছে। আর আমরা দেখতে পাই যে হবিন ঠিক এরকমই করে। এরপরে সে যখন টেহুনকে মারতে যায় তখন সে কাফ কিক বলে চিল্লিয়ে তো ওঠে, কিন্তু সে কাফ কিক মারে না, বরঞ্চ সে টেহুনকে এই সময় ট্যাকেল করে। কিন্তু সে বুঝতে পারে যে এই রকমের ট্যাকেল হয়তো টেহুনের উপরে খুব একটা কিছু কাজ করছে না। আর তারপরে তার স্যামডাকের কথা মনে পড়ে, যে তাকে ভিডিওতে বলেছিল তুমি কি এত ট্রেনিং করার পরেও ভয় পাচ্ছ যে ট্যাকেল হয়তো কাজ করবে না? তুমি কি এর আগেও ট্যাকেল ব্যবহার করেছো আর ফেল হয়ে গেছো? যদি এরকম হয়ে থাকে তাহলে আমি তোমাকে বলে দিই তুমি ঠিক মতো ট্যাকেল করতে পারোনি, কেননা ঠিক মতো ট্যাকেল করলে তুমি একটা বড় শরীরকেও ফেলে দিতে পারবে। তোমাকে মেনলি ফোকাস করতে হবে হাঁটুর মাঝখানে হাত দিয়ে হাঁটু দুটোকে ভাঁজ করে দেওয়া, তাহলে সামনের অপোনেন্ট একাই পড়ে যাবে। আর এখন টেহুনের সঙ্গেও এরকমই হয়। টেহুনকে এই সময় হবিন মাটিতে ফেলে দেয় আর সে ভাবতে থাকে যে হ্যাঁ আমি পারলাম। আর তার এই একটা মুভের পরেই লাইভ স্ট্রিমে কমেন্ট আসতে থাকে ওয়াও তুমি তো খুব ভালো করলে হবিন। কিন্তু এইটা দেখে স্ন্যাপার খুব একটা খুশি হয় না। সে বলে সে ঠিক আছে, হবিন না হয় টেহুনকে একবার ফেলে দিয়েছে, কিন্তু আমার মনে হয় না যে টেহুন এত তাড়াতাড়ি হেরে যাবে। কিন্তু এখন টেহুন পড়ে যাওয়ার পর হবিন তার উপরে অ্যাটাক করার জন্য তৈরি হয়। যেটা দেখে স্ন্যাপার বলে হ্যাঁ খুব ভালো, এই পাঁচটা তুমি মারো তাহলে তুমি জিতে যাবে। কিন্তু হবিনের মনে পড়ে যে স্যামডাক তাকে বলেছিল তুমি যদি একটা প্রোয়ের সঙ্গে ফাইট করো তাহলে তার উপরে হয়তো পাঞ্চ খুব একটা এফেক্টিভ নাও হতে পারে, আর তুমি একটা প্রোকে মারার একবারই সুযোগ পাবে, তাহলে তুমি ওই সুযোগে কি করবে? আর তখনই তাকে স্যামডাক শেখায় যে দুপাশে দুটো কলার ধরে হাত দুটোকে কাছে এনে গলায় চাপ দিতে হবে। আর হবিনও এখন স্যামডাকের কথা মতো এটাই করে। সে এইটা করার অনেক প্র্যাকটিস করেছিল। আর এখন তার এটাও মনে পড়ে যে স্যামডাক থেকে বলেছিল এইরকম যদি তুমি অপোনেন্টের সঙ্গে 10 সেকেন্ডের জন্য করতে পারো তাহলে তুমি জিতে যাবে। তাই হবিন এখন তার মাথায় 10 গুনতে থাকে। কিন্তু সেই সময় টেহুন বলে তোমার পা তো আমার গায়ের ওপর নেই, এটাই বোধহয় তোমার প্রথম আসল ফাইট, তাই না? যেইটা শুনে হবিন বুঝতে পারে যে সে কিছু তো একটা ভুল করেছে, কেননা এই অ্যাটাকটা টেহুনের ওপর খুব একটা কাজ করছে না। আর এই সময় তার মনে পড়ে স্যামডাকের শেখানো প্রথম লেসনের কথা, যে তোমাকে তোমার ইমোশনকে কন্ট্রোলে আনতে হবে আর সব সময় শান্ত থাকতে হবে। কিন্তু এখন সে এই ভুলটাই করলো। সে টেহুনকে মারার সময় একদম শান্ত ছিল না, যেই কারণে সে এখন আর বুঝতে পারলো না যে টেহুন কীরকমের মুভ করতে পারে। আর এই সময় টেহুন থেকে মেরে পেছন দিকে ফেলে দেয়। আর তারপরেই টেহুন বলে তুমি তো ভালোই অ্যাটাক করলে, একটা ট্যাকেল করলে, তারপরে আবার ক্রস চোখ, হ্যাঁ তুমি ভালোই ট্রেনিং করেছো তার মানে। আর এই সময় স্ন্যাপার দেখতে পায় যে একটা ছেলে ভিডিওতে কমেন্ট করছে যে টেহুনকে আসলে ট্যাকেল করে হবিন ফেলতে পারেনি, টেহুন নিজেই পড়ে গেছে। আর এখন টেহুন ও হবিনকে এটাই বলে তুমি জানো আমি কেন তোমার ট্যাকেলে পড়ে গেলাম? আর এরপরে আমরা দেখতে পাই টেহুনের হাতে হবিনের জুতো। যেই জুতোটা পরার জন্য হবিন স্লিপকে পড়ে যাচ্ছিল না, টেহুন সেই জুতো দুটোই খুলে নিয়েছে। যেইটা দেখে তো হবিন একেবারে চমকেই যায়। আর সে এখন এটাও ভাবে যে তার এতগুলো অ্যাটাক করার পরেও টেহুনের একটুও লাগেনি।
আর এরপরে আবার হবিনের স্যামডাকের কথা মনে করে, যে ভিডিওতে বলেছিল একটা রেগুলার ছেলে একটা টাইকোন্ডো ফাইটারকে তখনই হারাতে পারবে যখন সে তাকে কিক মারার থেকে আটকাতে পারবে, কিন্তু যদি কোনো কারণে তোমার অপোনেন্ট কিক মারার সক্ষম হয় তাহলে তোমাকে সেখান থেকে দ্রুত পালাতে হবে। আর এই সময় আমরা দেখতে পাই যে টেহুন হবিনের জুতোগুলো পরে নেয় আর সে বলে, এইবার আমি আর স্লিপ খেয়ে পড়ে যাব না, এবার আমি আমার কিকগুলো আসলেই মারতে পারবো। আর এখন আমরা অন্যদিকে একটা বাড়িতে মুনসিয়ংকে দেখতে পাই, যে এখন তার মোবাইলে হবিনের ভিডিওগুলো দেখছিল আর তার পাশেই এখন বমি দাঁড়িয়েছিল। মুনসিয়ং এই সময় বমিকে বলে, দেখো হবিন ফাইট করছে, কিন্তু বমি বলে যে আমি ওর সঙ্গে আর কথা বলতে চাই না। যার উত্তরে মুনসিয়ং বলে, কেন? ওই দিনের পর ও তোমার আর ফোন ধরেনি তাই? যার উত্তরে বমি বলে, ও সমস্ত কথা বাদ দাও, আমি আর ওর সঙ্গে কথা বলতে চাই না। আর এই সময় মুনসিয়ং দেখতে পারে যে হবিন কোনো রকমের টেহুনকে ফেলে দিয়েছে, যার পরে সে বমিকে এটাও বলে, দেখো হবিন তো এই বলে একটা প্রোয়ের সঙ্গে ফাইট করছে আর ও ওকে ফেলেও দিয়েছে। যার পরে বমি সেই ফোনের দিকে তাকায় আর বলে, কই দেখি দেখি। কিন্তু মুনসিয়ং এই সময় বলে, না ও একটু ভুল করে ফেললো, এই বলে সে তার ফোনটা বন্ধ করে দেয়। আর বমি এই সময় বলে, কি হলো তুমি ফোনটা বন্ধ করলে কেন? চালাও, আমি তো দেখছিলাম। কিন্তু মুনসিয়ং এই সময় বমিকে বলে, থাক এখন আর আমাদের না দেখাই ভালো। আর এখন আমরা দেখতে পাই যে টেহন একেবারে তৈরি হয়ে যায় হবিনকে মারার জন্য। আর স্ন্যাপার এই সময় তাকে বলে, হবিন তুমি এখন ওইখানে কি করছো, তাড়াতাড়ি ওখান থেকে পালাও। কিন্তু হবিন পালায় না, সে বসে বসেই ভাবতে থাকে, এই সমস্ত কিছু যা আমি করলাম সেই সব কিছু ওরই প্ল্যান ছিল, তাহলে আমার এই 1 মাসের খাটনির কি হলো? এদিকে টেহুন এখন হবিনকে বলে, তাই তো তোমার এই জুতোগুলো তো একদম স্লিপ করছে না। আর এই সময় আমরা দেখতে পারি যে স্ট্রিমে অনেকেই কমেন্ট করছে, হবিন তুমি হার মেনো না, তুমি লড়াই করো। কিন্তু হবিন এখন ভাবতে থাকে, এই ছেলেটাকে আমি কি করে হারাবো, আমার প্রথম থেকে জেতার চান্স পুরোপুরি 0। কিন্তু এই সময় স্ন্যাপার হবিনকে বলে, হবিন তুমি কি টাকা কামাতে চাও না? যেইটা শুনেই হবিন এই সময় দাঁড়িয়ে পড়ে আর বলে, আমার সমস্ত ভিউয়ার্সকে ধন্যবাদ, আমি এখনও লড়াই করব। আর এই সময় সে স্যামডাকের কথা মনে করে, যে ভিডিওতে বলেছিল টাইকোন্ডো ফাইটাররা তখনই ভালোভাবে ফাইট করতে পারে যখন তারা দুটো পায়ের ব্যবহার করে। যেইটা শুনে হবিন এখন ভাবে, আমি শুনেছিলাম যে টেহুন ডান পা দিয়েই মেন অ্যাটাক করে। আর সে দেখতে পায় যে টেহুন তার একটা জুতো ডান পায়েই পড়েছে, তার মানে সে বা পা দিয়ে লাথি মারবে। এই সমস্ত ভাবার পরে হবিন ভাবে, ঠিক আছে আমি আরও একবার ওই ট্যাকেল করে চোখ করা ট্রাই করব। কিন্তু এই সময় টেহুন তার দিকে পা তুলে দেয়, যেইটা দেখে হবিন ভাবতে থাকে, ও আমার থেকে এত দূরে রয়েছে, আমি ওকে কি করে ট্যাকেল করব। আর এই সময় আমরা দেখতে পাই যে স্যামডাক আগে বলেছিল, একটা রেগুলার ছেলে একটা টাইকোন্ডো ফাইটারকে তখনই হারাতে পারবে যখন সে তার 2 পা কোনোভাবে আটকে ফেলবে, কিন্তু যদি সে এটা না করতে পারে তাহলে সে কোনো দিনই জিতবে না। আর টাইকোন্ডোর একটা লাথি যদি সে খায় তাহলে তার মাথা পুরোপুরিভাবেই ঘুরে যাবে, সে আর কিছুই ভাবতে পারবে না। আর এই সময় টেহুন হবিনকে একটা লাথি মেরেও দেয়, যার পরে হবিন বুঝতে পারে যে সব কথাগুলি সত্যি, তার মাথায় এখন কোনো কথাই ঢুকছে না আর তার মাথা কোনো কাজই করছে না। তবুও সে ভাবতে থাকে এখন তার কি করার দরকার। আর এরপরে সে ঠিক করে যে সে টেহুনকে একটা ঘুষি মারবে, আর সে মারতেও যায়, কিন্তু এরই মধ্যে টেহুন থেকে একটা লাথি মেরে দেয়। আর তারপরে সে টেহুনকে আবার কাফ কিক মারা ট্রাই করে, যার পরেও টেহুন থেকে আবার লাথি মেরে দেয়। আর এইভাবে হবিন কোনো অ্যাটাকই করতে পারে না, টেহুন থেকে লাগাতার লাথি মারতেই থাকে। আর তারপরে টেহুন বলে, তুমি তো বোধহয় ডান পা দিয়ে অ্যাটাক করো তাই না? এই বলে সে হবিনের ডান পায়ে মারে। আর তারপরে সে হবিনকে বলে, তুমি চিন্তা করো না, আমি খুব একটা জোরে তোমাকে মারছি না, তাই তোমার পা ভাঙবে না। আর এই সমস্ত দেখে স্ন্যাপারও এখন কাঁদতে শুরু করে, সেও টেহুনকে থামতে বলে, কিন্তু টেহুন থামে না। টেহুন এখন তার ফাইনাল ব্যাক কিক হবিনকে মারে। আর তারপরে সে হবিনকে বলে, তোমার ভাগ্যটা খুবই ভালো যে আমি তোমাকে ডান পা দিয়ে মারলাম না, নাহলে এতক্ষণে তুমি মরেই যেতে। আর তারপরে সে হবিনের গায়ে হাত দেয় আর বলে, তোমার তো গায়ে একটুও মাংস নেই, হয়তো তোমার 2-1টা হাড় ভেঙেও গেছে, যাই হোক কথা মতো তাহলে আমি তোমার এখন ইউটিউব চ্যানেলটা নিয়ে নেব। যার পরে সে স্ন্যাপারের কাছে যায় আর তাকে বলে, তাহলে বলো স্ন্যাপার আমরা কী রকমের কন্টেন্ট বানাবো? যেইটা শুনে স্ন্যাপার বলে, তুমি প্লিজ থামো। যার উত্তরে টেহুন বলে, থামবো মানে? আমি তো এখনও শুরুই করলাম না। কিন্তু স্ন্যাপার বলে, আমি তোমাকে বলছি না। আর এরপরেই পেছনে আমরা দেখতে পাই যে হবিন আবার দাঁড়িয়ে পড়েছে। সে এই সময় একা একাই বলছে, ব্যাক কিক খুবই পাওয়ারফুল, তাই তোমাকে এমন একটা বডি বানাতে হবে যেটা তোমাকে ব্যাক কিকের থেকেও বাঁচাবে। আর এরপরেই সে মনে করে হাউ টু ফাইট এ টাইকোন্ডো ফাইটার ভিডিওটার কথা, যেখানে বলা ছিল যে তোমাকে পরিবেশটাকে কন্ট্রোল করতে হবে আর অপোনেন্টকে যে করেই হোক লাথি মারা থেকে আটকাতে হবে। এই সমস্ত বলতে বলতেই স্ন্যাপার আবার 2 হাত তুলে টেহুনের সামনে চলে আসে আর তার সমস্ত ভিউয়ার্সদেরকে বলে, তোমরা দেখতে থাকো, আমি এখনও হারিনি। কিন্তু স্ন্যাপার এই সময় চিল্লিয়ে ওঠে আর তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কি এবার সত্যি সত্যি মরতে চাও? টাকা কি সত্যিই তোমার এতটাই জরুরি?
কিন্তু এই সময় হবেন চিল্লিয়ে উঠে বলে সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আর সে মনে মনেই ভাবতে থাকে এটা শুধুমাত্র টাকার বিষয় না। আর এই সময় টেহুন হবেনকে বলে সত্যি আমার আর কিছু বলারই নেই, তুমি যে এরকম সেটা আমি জানতাম না। যাই হোক, এখন তুমি কি ভাবছো যে তুমি ওই ছোট ঘরের মধ্যে ঢুকে থাকলে আমার থেকে বাঁচতে পারবে? যার উত্তরে হবেন বলে হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে। আর এরপরেই টেহুন বলে ঠিক আছে আমিও দেখি তুমি কেমন বাঁচতে পারো। এই বলে সে আবার একটা ব্যাগ কিক হবেনের দিকে মারে আর হবেন এটাতে পুরোপুরি চমকে যায়। কিন্তু এই সময় আমরা দেখতে পাই যে টেহুন স্লিপ খেয়ে পড়ে গেছে, কারণ হবেন দরজা ধরে ঝুলে গেছিল। আর এইবার সে তাকে ট্যাকেল করে আর ভাবে যে এইবার তাকে ওই মুভটা করতেই হবে যেটার প্র্যাকটিস সে এতদিন করেছে। আর এখন মুনসিয়াংও তার বাড়িতে ভিডিওটা দেখছিল। সে বলে এইবার আগের বারের মতো হয়নি, যে এটা শুনে বমিও খুবই খুশি হয়। আর এইদিকে এখন আমরা দেখতে পাই টেহুনের অবস্থা। সে ভেবেছিল সে হবেনকে নিয়ে খেলতে পারবে, কেননা হবেনের হাইট 5 ফুট 5 ইঞ্চি আর তার ওয়েটও মাত্র 50 কেজি। কিন্তু এই ছেলেটাই এখন টেহুনকে মাটিতে ফেলে দিচ্ছে, তাকে আবার মনে করিয়ে দিচ্ছে যে হারার স্বাদ কীরকম, যেরকম টেহুন এর আগেও একবার বুঝেছিল যখন সেই একটা MMA ফাইটারের থেকে হেরেছিল আর সে পুরোপুরি ট্যাপ আউট হয়ে গেছিল। ট্যাপ আউট হলো একটা ফাইটারের সব থেকে খারাপ সময়, যেই সময় একটা বড় অডিয়েন্সের সামনে তাকে হারতে হয় আর তাকে তার হাত দিয়ে ট্যাপ করে সেটা বোঝাতে হয়। আর এই সময় টেহুন সেটাই করে, সে হার মেনে নেয়। স্ন্যাপার এই সময় এসে হবেনকে বলে হবেন ঠিক আছে আর করার দরকার নেই, তুমি জিতে গেছো। কিন্তু হবেন এই সমস্ত ট্যাপ আউটের মানে বোঝে না, সে এখনও টেহুনের ওপরে লেগেই থাকে। যার পরে স্ন্যাপার এসে থেকে আবার বলে তুমি কি ওকে মেরে ফেলবে নাকি, ও তো অলরেডি হার মেনেই নিয়েছে। কিন্তু হবেন এই সময় কারোর কথা শুনতে পায় না, তার মাথায় একটা কথাই ঘোরে যে স্যামডাক তাকে বলেছিল কখনো তোমার অপোনেন্টকে ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত সে অজ্ঞান হয়ে যাচ্ছে, কেননা না হলে সে আবার উঠে পড়বে। আর সব সময় চোখ করার পর তুমি 10 গুনবে। আর তার কথা মতোই হবেন এই সময় তার 10 গুনতেই থাকে আর 10 গোনা শেষ হওয়ার পরে সে টেহুনকে ছাড়ে। আর এই সময় সমস্ত ভিউয়ার্সরা একদম লাগাতার কমেন্ট করতেই থাকে আমরা ভাবতেই পারি না যে তুমি জিতে যাবে, সত্যি তুমি জিতে গেলে। আর এখন হবেনও খুবই খুশি হয় যে সে জিতে গেছে। আর টেহুনও এই সময় তার আগের কথাই ভাবতে থাকে যে সে এর আগেও একবার এভাবে হেরে গেছিল আর সবাই তখন থেকে বলেছিল এইরকম টাইকোন্ডো এমএমএতে কোনো কাজেই লাগে না। আর এই সময় টেহুনের জ্ঞান ফিরতেই সে দেখতে পায় যে হবেন আর স্ন্যাপার তার পা ধরে আছে। আর হবেন বলছে আমাদেরকে ওকে এখান থেকে নিয়ে যেতে হবে, ওকে এখানে ফেলে রাখলে তো আর হয় না। কিন্তু স্ন্যাপার বলে কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই, ওর যদি জ্ঞান ফেরে তাহলে আবার খারাপ হবে। আর এই সমস্ত কথাই টেহুন শুনে ফেলে আর তখনই বলে তোমরা কী করছো আমাকে নিয়ে। আর তার এই কথা শুনে হবেন আর স্ন্যাপার দুজনেই ভয় পেয়ে যায়। আর এরপরেই টেহুন হবেনের গলা ধরে আর তাকে বলে তুমি কি সত্যিই মরতে চাও? যার উত্তরে হবেন বলে আমার তো শুধু তোমাকে নিয়ে একটু চিন্তা হচ্ছিল। আর এই বলার পরে সে টেহুনকে একটা ঘড়ি দেয়, যেটা আসলে টেহুনেরই, যেটা টেহুন তার টাইকোন্ডো স্কিলের জন্য পেয়েছিল। আর সেটা পাওয়ার পরেই টেহুন চুপ হয়ে যায়, সে আর কিছু হবেনকে বলে না। সে হবেনকে ফেলে দেয় আর বলে আমি তাহলে তোমার কাছে হেরে গেলাম, তোমার ইউটিউব অ্যাকাউন্ট আমি আর নেব না, কিন্তু যদি তোমাকে আমি আরেকবার দেখি তাহলে সেটা তোমার পক্ষে খারাপই হবে। আর টেহুন যাওয়ার পরেই হবেন ভাবে বাপরে আর একটু হলেই আমি যাচ্ছিলাম। আর এখন হঠাৎই স্ন্যাপার হবেনকে বলে হবেন তোমার গা দিয়ে তো প্রচুর ঘামের গন্ধ বেরোচ্ছে। যার পরে হবেন বলে হ্যাঁ তাই তো, আর এরকম গন্ধ তো মেয়েরা একদম পছন্দ করে না। এই বলেই হবেন একটা বডি স্প্রে দেখায় আর সেটাকে তার গায়ে দেয়। আমরা পরে বুঝতে পারি যে এই বডি স্প্রেটা তারা প্রমোশন করলো। আর এইভাবেই তারা এই লাইভ স্ট্রিমটা শেষ করে। আর তারপরে এই পুরো লাইভ ভিডিওটা দিয়ে দেয় তাদের এডিটর গেউলের কাছে। গেউল পুরো ভিডিওটাকে ভালো মতো এডিট করে। আর সেই সময় সে হবেনের বিষয়ে একটু চিন্তাও করে যে এত মার খাওয়ার পর হবেনের এখন কি অবস্থা সেটা কে জানে। কিন্তু এডিট করার পরে ভিডিওটা আপলোড করলেই খুব তাড়াতাড়ি ভিডিওটাতে 3 মিলিয়ন ভিউজ হয়ে যায়। আর এই সময় ভাইরাল হিটের সাবস্ক্রাইবার হয়ে যায় 1,90,000। আর এরপরেই আমরা স্ন্যাপার আর হবেনকে পরের দিন স্কুলে দেখতে পাই, যারা আলোচনা করছিল যে গেউলের এডিট সত্যি খুবই ভালো আর তার জন্য এই ভিডিওটাতে এত ভিউজ হচ্ছে। আর এখন স্ন্যাপার বলে দেখলি তো গেউলকে এডিটর হিসেবে নিয়ে ভালোই হয়েছে, তুমি তোকে নিতেই চাইছিলে না। আর এখন হবেন মনে মনেই ভাবতে থাকে আমি জানতাম এই ফাইটটার থেকে কিছু না কিছু তো একটা হবেই। আর এখানেই শেষ হয় আমাদের ভাইরাল হিটের পর্ব 8। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।